দয়াময় মহান স্রষ্টার আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো। তোমরা আমাদের দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তবে যেখানেই থাকো ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। কারণ বাবা মা সবসময় চায় তার ছেলে মেয়ে, তার সন্তানাদি ভালো থাক, ওরা বেশি বেশি খাক, ভালো থাক, আর ওদের জীবনটা সুন্দর হোক, এই কামনাই করে। আমিও ঠিক তাই। কাজেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর ঠিক মতন পড়াশোনা করবা। আজকে তোমাদের যে টপিক ন্যারেশনের, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কী করতে হবে? আর এই ক্লাসের সিরিয়াল নাম্বার 7, সপ্তম ক্লাস, ন্যারেশনের উপরে সপ্তম ক্লাস। দেখো এখানে লিখছি ইম্পারেটিভ সেন্টেন্স, ডিরেক্ট, ইনডিরেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে এই রিপোর্টিং ভার্ব, আমরা তো রিপোর্টিং ভার্ব চিনছি আগেই। এই রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড, কমেন্ট, টেল ইত্যাদি বসে। আর যে ইনভার্টেড কমা আমরা পাই, সেই ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। ইন্টারগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। আর ইম্পারেটিভ সেন্টেন্সে এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু। দেখো এখানে লিখছি হি সেইড, সে বলল গো হোম, বাড়ি যাও। তাহলে এখানে উত্তরটা লিখছি হি অর্ডার্ড টু গো হোম, সে বলল, সে বাড়ি যাওয়ার জন্য আদেশ করলো। এখানে গো হোম, বাড়ি যাও, এটা দ্বারা বোঝাইছে আদেশ। যখন রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ বোঝাবে, তখনই ইনভার্টেড কমার রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে বসবে অর্ডার। আর যখন রিপোর্টেড স্পিচ দ্বারা অনুরোধ বোঝাবে, তখনই বসবে ইনভার্টেড কমার পরিবর্তে রিকোয়েস্ট। ওই রকম উপদেশ যখন বোঝাবে, তখন বসবে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে অ্যাডভাইস। যখন নিষেধ বোঝাবে, তখন ওই সের পরিবর্তে বসবে ফরবিড। আর যখন আদেশ বোঝাবে, কিন্তু এই আদেশটা এর থেকে একটু ভিন্ন, এটা একটু ভিন্ন, এটা একটু কঠিন, শক্ত। এই আদেশ করলে অর্ডার যখন ব্যবহার করব, দেখতে হবে যে বক্তার কথাটা ওই সময় যদি মান্য করি তাও চলবে, আর যদি এড়িয়ে যাই তাও চলবে বা চলে। কিন্তু যখন আমি কমেন্ট ব্যবহার করব, তখন ওই বক্তার আদেশটা অমান্য করার কোনো জো নাই। অর্থাৎ ডু অর ডাই, হয় করো না হয় মরো। তোমাকে অবশ্যই এটা করতে হবে, ওটা এড়িয়ে যাওয়ার কোনো জো নাই। সেই ক্ষেত্রে আমি বলতে পারি কমেন্ট ইজ স্ট্রঙ্গার দ্যান অর্ডার। কমেন্ট ইজ স্ট্রঙ্গার দ্যান অর্ডার, অর্থাৎ এই অর্ডার এসে কমেন্টটা একটু শক্তিশালী। আচ্ছা দেখো তাহলে কি বলছি, হি সেইড গো হোম, সে বলল বাড়ি যাও। তাতে বোঝা গেল এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে। এই জন্যই রিপোর্টিং ভার্ব সে থাকলে অর্ডার, আর সেইড আছে অর্ডার, হি অর্ডার, আর ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা ওই তোমাদের বলেছিলাম ন্যারেশনের নিয়মের ক্ষেত্রে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হয়। এটি হলো নিয়ম। কিন্তু এখানে সেইড আছে পাস্ট টেন্স তো, কিন্তু এখানে তো ওই রকম পাস্ট টেন্সে হওয়ার কথা। ইম্পারেটিভ সেন্টেন্স তো বরাবরই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইদাউট সাবজেক্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা বরাবরই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্বল থাকে, অর্থাৎ সাবজেক্ট উল্লেখ থাকে না। সেই ক্ষেত্রে আমাদের হওয়ার কথা হইল গো এর পাস্ট ফর্ম ওয়েন, কিন্তু আমরা লিখছি গো। তাহলে এটা কি করে সম্ভব? ওই যে নিয়মকানুনের ভিত্তিতে টু, ইনফিনিটিভ টু তোমরা হয়তো বা পড়ছ, রাইট ফর্ম অফ ভার্বে ইনফিনিটিভ টু। টু যখন কোনো ভার্বের পূর্বে বসে,
তখন পরবর্তী ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের পাস্ট ফর্ম থাকলেও টু ব্যবহার করলে বেস ফর্মে আসতে হবে, পাস্ট পার্টিসিপল থাকলেও বেস ফর্মে আসতে হবে, অর্থাৎ টোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। যেহেতু টো বসালাম, এখন এই যে ভার্ব, এই ভার্বকে পাস্ট টেন্সে নেওয়ার কোনো উপায় নাই। যত নিয়মকানুন যাই থাক, ওই যে কিছু কিছু সময় আমরা শুনি যে রোগবালাই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়। যতই থাক, যখন আমরা এর থেকে রক্ষা পাওয়ার আমাদের পথ আছে। এখানে গো হবে ওয়েন, কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তে যখন টো বসে তখন এই ধরনের নিয়মকানুন আর এটাকে ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ টোর পরে সবসময়ই ভার্বের বেস ফর্ম হয়। এখন আসি আমরা এইদিকে, এখানে লিখছি দেখো 2 নম্বর, ডক্টর said to the patient, ডাক্তার রুগীকে বলল টেক দিস মেডিসিন টোয়াইস এ ডে, দিনে 2 বার এই ওষুধটা খাবে। তাহলে ডাক্তার কি বলছে? ডক্টর said to the patient, ডক্টর রুগীকে বলল টেক দিস মেডিসিন টোয়াইস এ ডে, দিনে 2 বার এই ওষুধটা খাবে। তাহলে এখানে কি বুঝাইছে? নিয়মিত ওষুধ খাওয়া, নিয়মিত গোসল করা, নিয়মিত পড়াশোনা করা, নিয়মকানুন মেনে চলা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ বা আদর ভালোবাসা, এটাই হইল তোমার উপদেশ। এই উপদেশ এই রিপোর্টেড স্পিচ দ্বারা বোঝাইছে উপদেশ। এই জন্যেই রিপোর্টিং ভার্ব সে থাকলে এক্ষেত্রে কি অ্যাডভাইস সেইড আছে, এই জন্য অ্যাডভাইসের পাস্ট ফর্ম অ্যাডভাইসড। ডক্টর অ্যাডভাইস টু দ্য পেশেন্ট, ডক্টর রুগীকে উপদেশ দিল। কি উপদেশটা দিল? ওই যে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কি করতে হবে? ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু, আর টোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম। এখানে রিপিটিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হবে, এই নিয়মটা এর উপরে বর্তাবে না। যেহেতু টোর পরে সবসময় আমাদের ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম। দ্য ডক্টর অ্যাডভাইস টু দ্য পেশেন্ট টু টেক দিস আছে, দিসটা হলো দ্যাট। দ্য ডক্টর অ্যাডভাইস টু দ্য পেশেন্টস টু টেক দ্যাট মেডিসিন টোয়াইস এ ডে, ডক্টর রোগীকে দিনে 2 বেলা ওষুধ খাওয়ার পরামর্শ দিল বা উপদেশ দিল। তারপর আসি আমরা নাম্বার 3, ক্যাপ্টেন said to the soldiers march on, ক্যাপ্টেন বলল তার সৈন্যদের এগিয়ে চলো। এই ক্ষেত্রে পিছনের কোনো জো নাই। যে ক্যাপ্টেন আর্মি পার্সনদের একটা নিয়ম নীতি আছে শুনেছি, যে তারা যদি তাদের অধীনে যারা আছে তাদের যদি কোনো প্রকার আদেশ করে সেটা তাদের মানতেই হবে, মানতে বাধ্য। আর আমরা আমাদের কেউ একটা কিছু বললো, মনে চাইলো করলাম কি করলাম না, এই ক্ষেত্রে হলো ওয়ার্ডার। আর ওই ক্ষেত্রে মানতেই হবে। এই জন্য এই ক্ষেত্রে ওয়ার্ডার না হয়ে হবে কমেন্ট। পূর্বেই বলেছি কমেন্ট ইজ স্ট্রঙ্গার দ্যান ওয়ার্ডার। কমেন্ট অর্থাৎ আদেশ করা, ওয়ার্ডার মানেও আদেশ করা। 2 আদেশ করার মধ্যে পার্থক্যটা কি? কমেন্টটা হলো ওয়ার্ডারের চেয়ে অধিকতর শক্তিশালী, কাজে এটা অমান্য করার কোনো জো নাই। এই জন্যে দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ অন, এখানে আমরা ব্যবহার করলাম কমান্ড অর্থাৎ কমান্ডেড। তারপরে নাম্বার 4, কল দ্য ফার্স্ট উইটনেস সেইড দ্য জজ, জজ সাহেব বলল প্রথম সাক্ষী যে তাকে ডাকো। ইনডিরেক্ট ন্যারেশন দেখো, রিপোর্টিং ভার্ব যেখানেই থাক না কেন, অর্থাৎ রিপোর্টিং যেখানেই থাক না কেন, এই রিপোর্টিং ভার্বটা থাকতে পারে সেন্টেন্সের প্রথমে, ডিরেক্ট ন্যারেশনে থাকতে পারে সেন্টেন্সের প্রথমে, মাঝখানে বা শেষে। রিপোর্টিং ভার্ব বাক্যের যেখানে থাক না কেন ইনডিরেক্ট ন্যারেশন করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে বসে। কাজে এখানে আছে রিপোর্টিং ভার্ব, সেন্টেন্সের শেষে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব এই অংশটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসতে হবে। দ্য জজ
কমান্ডেড দ্যাম টু কোর্ট দ্য ফার্স্ট উইটনেস, মানে জজ সাহেব তাদেরকে বলল যে প্রথম সাক্ষীটি ডাকার জন্য। তাহলে কি বলল? জজ সাহেব তাদেরকে বলল প্রথম সাক্ষী ডাকো, অর্থাৎ প্রথম সাক্ষীটি ডাকার জন্য জজ সাহেব তাদেরকে বলল। এইখানে তোমার প্রশ্ন থাকতে পারে যে পাতেন স্যার ড্যাম পেল কোথায়? প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্ন আমারও জাগবে যে নিত্য নতুন কিছু দেখি। এই ড্যামটা পাইলাম জজ সাহেব যেখানে থাকে তার নিম্ন শ্রেণী, তারপরে কিছু কর্মচারী থাকে। আর জজ সাহেব যখন বসে তাকে তার কথা শোনার জন্য অফিসিয়াল যারা তার অধীনে আছে তারা সবসময় কাছাকাছি থাকে। এই জন্যেই মানে ওই ড্যাম বলতে তার নিকটস্থ যারা আছে তাদেরকে বলছে। এখানেও আমরা ব্যবহার করছি কমান্ডেড। ওকে, আর এটা লেখা আছে হাই স্কুল ইংলিশ গ্রামার রেইন অ্যান্ড মার্টিন, অর্থাৎ হাই স্কুল ইংলিশ গ্রামার এটা দুইটা ব্যক্তি লিখছে, একজনের নাম রেইন আর একজনের নাম মার্টিন। দুজনে মিলা লিখছে হাই স্কুল ইংলিশ গ্রামার রেইন অ্যান্ড মার্টিন। আর পেজ নাম্বার 228। ক্যাডেটে যারা চান্স পায়, ক্যাডেটে পড়াশোনা করে, তাদের এই হাই স্কুল ইংলিশ গ্রামারটা যখন 7 এসে ভর্তি হওয়ার মতো যোগ্যতা বা সুযোগ পায়, প্রথমেই এই হাই স্কুল ইংলিশ গ্রামারটা ক্যাডেট কর্তৃপক্ষ তাদের কিনায়। কাজে তোমরা আশা করি তোমরাও চান্স পাবে ইনশাল্লাহ। আমরা ওইভাবেই পড়াই। তোমাদের প্রথমেই ক্যাডেটের চান্স পেলেই এই বইটার সাথে সাক্ষাৎ হবে। আর এটা ক্যাডেটে পরে তোমরা 7-এ, আর যারা ওই ইংলিশে অনার্স করে বা মাস্টার্স করে তারা পায় যায় ইন্টারমিডিয়েটের পরে। কিন্তু এই বইটা খুব ভালো লেগছে। আচ্ছা, তারপর আসো ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা অংশ আছে, ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে কী করতে হবে? লেট ইজ ওয়ান কাইন্ড অফ ভার্ব, লেটও এক প্রকারের ভার্ব, কিন্তু এর নিয়মটা আবার আলাদা। ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট বসে। প্রপোজ শব্দের অর্থ হলো প্রস্তাব করা, সাজেস্ট শব্দের অর্থ হইল প্রস্তাব করা। আচ্ছা, কি করতে হবে? প্রস্তাবের ক্ষেত্রে যখন ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হবে, যখন লেট দ্বারা প্রস্তাব বোঝাবে ওই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহার করতে হবে। লেট দ্বারা শুরু হলে দুইটা ক্ষেত্র বোঝায়, একটা হইল প্রস্তাব আর হইল অনুমতি। এখন তোমার প্রশ্ন থাকতে পারে প্রস্তাব বোঝাবো কখন, অনুমতি বোঝাবো কখন? তারও চেনার একটা পথ আছে। সে পথটা হলো লেটের পরে যদি আজ থাকে, মানে তুমি অর্থ বোঝাবা নাইবা বোঝো, লেটের পরে যদি আজ থাকে ওই লেট দ্বারাই প্রস্তাব বোঝায়। আর লেটের পরে আজ ব্যতীত আর যা কিছুই থাক না কেন তাহলে লেট দ্বারা অনুমতি বোঝায়। লেট প্লাস আস বুঝতে হবে, ওই লেট দ্বারা বোঝাইছে প্রস্তাব। লেট প্লাস অ্যানাদার অবজেক্ট, মানে আস নাই, উইদাউট আস, লেট প্লাস অ্যানাদার অবজেক্ট। যখন অ্যানাদার অবজেক্ট পাবা তখন ওই লেট দ্বারা অনুমতি। সেই ক্ষেত্রে দেখো প্রস্তাবের ক্ষেত্রে প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহার করতে হবে। আর যদি অনুমতি বোঝায়, লেটের পরে আজ ব্যতীত আর যা কিছুই থাক না কেন উক্ত লেট দ্বারা অনুমতি বোঝায়। আর অনুমতি যখন বোঝাবে তখন রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে টেল বসে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে উক্ত সে বা সেইডের কোনো পরিবর্তন হয় না। তুমি প্রস্তাব যখন বোঝাবো, রিপোর্টেড স্পিচ দ্বারা যখন প্রস্তাব বোঝাবো, অর্থাৎ লেট দ্বারা যখন প্রস্তাব বোঝাবো তখন রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট। আর লেট দ্বারা যখন অনুমতি বোঝাবো, যদি অবজেক্ট থাকে রিপোর্টিং ভার্বের তখন সের পরিবর্তে টেল, সেইড থাকলে টোল্ড। আর অবজেক্ট যদি না থাকে উক্ত সে বা সেইডের কোনো পরিবর্তন হবে না। আরেকটা কথা, ওই যে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করছি, এই ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় তাহলে লেট দ্বারা প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট। আর যদি ওই প্রস্তাব না বোঝায় তাহলে ওই রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে টেল। আর অবজেক্ট না থাকলে সে বা সেইডের কোনো পরিবর্তন হবে না, ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে।
এই ক্ষেত্রে লেট, এই লেটের পরিবর্তে বসবে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় শুড অথবা মাইট। লেট দ্বারা যখন প্রস্তাব বোঝাবে তখন লেটের পরিবর্তে বসবে শুড। লেট দ্বারা যখন অনুমতি বোঝাবো তখন এই লেটের পরিবর্তে বসবে মাইট। তবে শুড মাইটটা কোন জায়গায় বসবে? ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের পরে বসে। দেখো উদাহরণগুলো দেখো। হি সেড টু মি লেট আস গো আউট ফর ওয়াক, চলো বেড়াইতে যাই। তাহলে লেটের পরে কি আছে? আস আছে। এখন এই ক্ষেত্রে রিপোর্টিং বার সের পরিবর্তে প্রপোজ, সেইড আছে, এই জন্যই হলো প্রপোজড। হি প্রপোজড মে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। এই ইনভার্টেড কমার পরিবর্তে আসলো দ্যাট, এটা হলো ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় এই সাবজেক্টকে এই রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হয়। কাজে এখানে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, মিলে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার দে। অ্যান্ড লেট দ্বারা প্রস্তাব বোঝাইছে, এই জন্য লেটের পরিবর্তে শোট। শোটটা কোন জায়গায় বসছে? রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের পরে শোট ব্যবহার করলাম। এখন এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? শোট ইজ ওয়ান কাইন্ড অফ মডাল ভার্ব। মডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে উক্ত ভার্বের বেস ফর্ম হয়। এই জন্যই দেখো, হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, হি প্রপোজড টু মি দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। আবার নাম্বার 2 দেখো, হি সেড, সে বলল লেট মি গো, আমাকে যেতে দাও। তাহলে লেটের পরে আজ থাকলেই প্রস্তাব, আর আজ ব্যতীত যা কিছুই থাক না কেন তখন লেট দ্বারা বোঝায় অনুমতি। তাহলে হি সেড লেট মি গো, এখানে প্রস্তাব বোঝায় নাই, অনুমতি বোঝাইছে। এই জন্যেই হি সেড দ্যাট, সেইটার কোনো পরিবর্তন হলো না, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন। তাহলে মি হলো হি, এই হি, আর লেট দ্বারা অনুমতি বোঝাইছে, এই জন্য লেটের পরিবর্তে বসছে মাইট। মাইটটা কোন জায়গায় বসবে? রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে বসে। আবার দেখো, হি সেড, সে বলল লেট মি গো, আমাকে যেতে দাও। হি সেড দ্যাট, সে বলল যে হি মাইট গো, সে যেন যেতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, আর এটাই ওই যে কথাটা বলছিলাম, ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে দ্যাট। ডিরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আর লেটের পরিবর্তে শুড অথবা মাইট। তাহলে শুডটা কোন জায়গায় বসাবো? লেটের পরে আজ থাকলে প্রস্তাব বোঝায়, প্রস্তাবের ক্ষেত্রে শুড, আর অনুমতির ক্ষেত্রে মাইট। এরা বসবে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর। আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।